বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের বিষয়টা হচ্ছে যে তোমাদের জীবনে কি কি সৌভাগ্য বয়ে নিয়ে আসছে। এতদিন তো তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, অনেক কষ্টের মধ্যে আছো। এবার আমি একটু দেখে নেব যে তোমাদের জীবনে কি কি, আমার বন্ধুদের জীবনে কি কি সৌভাগ্য বয়ে নিয়ে আসছে। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 40% করবে নেবে, যার সাথে 50% করবে নেবে, যার সাথে যতটা রেজোনেট করবে 100 করুক, 50 করুক, 40 করুক নেবে। আচ্ছা, যার সাথে রেজোনেট করবে না সে একদম লেট গো করে চলে যাবে। আর যার হাতে যখনই এটা পড়বে তখন মনে করবে যে ডিভাইন তোমাদের কিছু যে সুখবর জানানোর জন্যই তোমাদের কাছে এই ভিডিওটা এসেছে। আর যারা আমার কাছ থেকে পার্সোনালি রিডিং নিতে চাইছো, ক্রিস্টাল নিতে চাইছো, বা তোমরা ক্রিস্টাল হচ্ছে সম্পর্কের জন্য নিতে চাইছো, বা কেরিয়ারের জন্য নিতে চাইছো, বা বিজনেসের জন্য নিতে চাইছো, তারা 8336029137 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না। আচ্ছা, ঠিক আছে। আর যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তারা তোমরা কি করবে না, আজকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে দেবে। বেল বটনটা দাবিয়ে দিলে কি হবে না, তোমার সাথে আমার 100% কানেকশান হয়ে যাবে। এবার এই 100% কানেকশানটা কেন দরকার না, তোমার 100% রিডিংটা ভালো হতে হবে। এইবার দেখো, সকলে কিন্তু টাকা দিয়ে রিডিং করাতে পারে না, এখান থেকেও সকলে জেনে নিতে পারে, তাই না? সেই জন্য বলছি, চলো শুরু করে দিই। ডিভাইন ভালো ভালো এনার্জিগুলো আমার বন্ধুদের দিকে চলে যা, ভালো এনার্জিগুলো আমার বন্ধুদের দিকে চলে যা। ডিভাইন ভালো। আচ্ছা, তাহলে দেখে নেব যে তোমাদের কি কি এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যে তোমরা আছো, কি কি ভালো তোমাদের লাইফে আসছে। ডিভাইন বলো যে আচ্ছা, আমি এবার কার্ডটা সাফেল করছি। তোমরা তোমাদের পার্টনারের নাম 3 বার বলবে আর মনে মনে তাকে স্মরণ করবে। আচ্ছা, ডিভাইন বলো আমি যে আমার বন্ধুরা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, হ্যাঁ, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকা আছে অনেক দিন ধরে, সেখানে তাদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে, তাদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে। ডিভাইন বলো তাদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে, আমার বন্ধুদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে, আমার বন্ধুদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে। ডিভাইন বলো আমার বন্ধুদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে। দেখে নিই কি কি সুখবর আসতে চলেছে, কি কি সুখবর আসতে চলেছে। আচ্ছা, বটম অফ দ্য ডেকে আগে চলে যাই। বটম অফ দ্য ডেকটা দেখি কি আছে, তারপরে আমি সব বলবো কি কি সুখবর আসতে চলেছে। প্রথমে বলবো বটম অফ দ্য ডেকে দেখো, তোমরা কোথাও গিয়ে শারীরিক মানসিক দিক থেকে একটা আইসোলেট হয়ে আছো। এখানে কেউ তোমাদের কিন্তু এসে হেল্প করছে না বা তোমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না। অনেকেই আছো, আবার অনেকে নেই। আবার সুখবরটা এইটাই আসছে যে তোমরা আবার একটা নতুন পরিবার পেতে চলেছো। সে নতুনই হোক বা কোনো তোমার এক্স পার্টনার ফিরে আসুক, তাতেও যদি পরিবার হয়, তোমরা পরিবার ফিরে পেতে চলেছো। আর কি সুখবর আসছে দেখিনি। সুখবরটা হচ্ছে তোমাদের জীবনে দেখো সাকসেস আসছে, তোমাদের জীবনে
সাকসেস আসছে, যে কোনো দিক থেকে বন্ধু তোমাদের জীবনে সাকসেস একটা আসছে। আর কি আসছে না, নতুন কিছু পরিবর্তন ঘটবে, নতুন কিছু আসতে চলেছে তোমাদের জীবনে। সেই এক্সপার্ট নারী আসুক আর নতুন কেউ আসুক, ভদ্র কেয়ারিং পার্টনার কিন্তু তোমাদের জীবনে আসতে চলেছে। আর এখানে এক্সপার্ট নারী ফিরে আসবে, কেননা দেখা যাচ্ছে কোথাও গিয়ে তোমাদের একটা স্টেপ কিন্তু নিতে হবে। সেখানে দেখো, আমি তো ঈশ্বরের কাছে বলবো যাদের পুরনো পার্টনার তারাই যেন ফিরে আসে। এইটা তোমাদের বললাম যে নতুন কিছু দেখো পরিবর্তন ঘটবে, নতুন কিছু আসতে চলেছে। যেই পার্টনার আসুক না কেন কেয়ারিং ভদ্র হবে। আর কোথাও গিয়ে তোমাদের দেখো একটা মানে স্টেপ নিতে হবে, নতুন কিছু তোমাদের আসতে চলেছে, তার জন্য স্টেপ, সে এক্সপার্টনার ফিরে আসার জন্য তোমাদের কোথাও গিয়ে স্টেপ নিতে হতে পারে। কোথাও গিয়ে দেখো তোমরা খোলা মনে কিন্তু ব্যালেন্স করছো, তোমাদের একটা মান সম্মান কিন্তু তোমরা পেতে চলেছো। ওয়েল পার্সোনালিটি আছে, দেখো তোমাদের মধ্যে ওয়েল পার্সোনালিটি আছে, তোমাদের জীবনে প্রচণ্ড গ্রোথ আছে। তোমাদের জীবনে যাই সমস্যা থাকুক না কেন সেই সমস্যাগুলো কাটিয়ে বন্ধুরা অ্যাবসোলুটলি তোমাদের জয় হতে চলেছে। কেননা তুমি ভিতরে একটা স্ট্রেংথের এনার্জি নিয়েছো। দেখো এখানে যদি এই পশুটাকে তোমরা পোষ মানাতে পারো তাহলে জীবনে পোষ মানিয়ে নিয়েছো, তার জন্যই তো তুমি এর কাছে দাঁড়িয়ে আছো। তাই জন্য যাই বিপদ তোমার আসুক না কেন তোমারই বন্ধু জয় হবে, সেই সুখবরটা অবশ্যই আসতে চলেছে। তোমার মধ্যে কোথাও গিয়ে একটা রাগ জেদ মাঝে মাঝে কাজ করে, কিন্তু সেখান থেকে তুমি অনেক পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছ। দেখো অনেকের কি হয়, রাত্রিবেলায় তোমরা ঘুমোতে পারছো না, ঘুম থেকে জেগে জেগে উঠে যাচ্ছ, শরীরের মধ্যে ক্লান্তি বোধ করছে, কোথাও ভাবছো মরে গেলেই বোধহয় ভালো হতো। কিন্তু দেখো তোমাদের জীবনে সুখবরটা আসতে চলেছে, যে কোনো সুখবর আসতে চলেছে। এই দেখো এই অবস্থা, তোমাদের টাকা পয়সার এই অবস্থা হয়ে গেছে, তার জন্য কিন্তু অনেকেই প্যাথোস হয়ে রয়েছে। কিন্তু টাকা পয়সাতে বলো, কেরিয়ারে বলো, সুখবর তোমাদের জীবনে দেখতে পাচ্ছ। এইখানে চাদরটার মধ্যে প্রচুর ফুল রয়েছে, এই ফুল সুখবর তোমাদেরকে আনতে চলেছে। আর কি তোমাদের যে কি বলবো, যে একটা এই যে সমস্যা ছিল, এই সমস্যা থার্ড পার্টির সমস্যাও কিন্তু তোমরা কাটিয়ে উঠতে পারবে। তোমরা কোথাও গিয়ে একটা সার্কেলের মধ্যে একটা আবদ্ধ হয়েছিলে, সেই সার্কেল থেকে তোমরা বেরিয়ে যেতে পারবে। তোমাদের টাকা পয়সা সমস্ত কিছু কিন্তু আসতে চলেছে। দেখি আর কি তোমাদের জীবনে সুখবর আসতেছে, ডিভাইন বলো যে আর কি কি সুখবর আমাদের ভিউয়ার্সদের জীবনে আসতে চলেছে, আর কি কি সুখবর আমার ভিউয়ার্সদের জীবনে আসতে চলেছে, আর কি সুখবর আমার ভিউয়ার্সদের জীবনে আসতে চলেছে, আর কি সুখবর আমার ভিউয়ার্সদের জীবনে আসতে চলেছে। ডিভাইন বলো আর কি সুখবর আমার ভিউয়ার্সদের জীবনে আসতে চলেছে। দেখি আর কি কি সুখবর আমার ভিউয়ার্সদের জীবনে আসতে চলেছে, আর কি কি সুখবর আমার ভিউয়ার্সদের জীবনে আসতে চলেছে। আচ্ছা দেখি কি কি সুখবর আসতে চলেছে। আচ্ছা, বটম অফ দ্য ডেকে দেখো সুখবর, যারা মানে আমি বলবো যারা বিবাহিত, যাদের মানে তোমরা প্রেগনেন্ট, তাদের সুখবর আসছে। অবশ্যই তোমাদের বাচ্চা ভূমিষ্ঠ হতে চলেছে।
আবার যাদের হচ্ছে এখনো বাচ্চার জন্য চিন্তায় রয়েছে, তাদের কিন্তু তোমরা বাচ্চা অবশ্যই এই টাইমে তোমাদের বাচ্চা হয়ে যাবে। আর তোমাদের হচ্ছে এই টাইমে যাদের বেবি হতে চলেছে বা যাদের বেবি হবে, যারা প্রেগনেন্ট হবে, তাদের বাচ্চা দুর্দান্ত দুর্দান্ত একটা সৎ মানুষ হিসাবে সে পৃথিবীতে কিন্তু ভূমিষ্ঠ হতে চলেছে। হ্যাঁ, আর দেখে নিই আর কি কি আসতে চলেছে তোমাদের জীবনে। ভালো দেখো, তোমাদের জীবনে অনেক অপরচুনিটি আসতে চলেছে। ইমাজিনেশান, ইনটিউশন পাওয়ার তোমাদের বেড়ে, তোমরা মনের কথা শুনে অনেকেই কিন্তু কাজ করছো, মন যা বলছে তাই করছো। ইমাজিনেশান, ইনটিউশন পাওয়ার বেড়েছে। অনেক জীবনে তোমাদের অপরচুনিটি আসতে চলেছে। সে তোমাদের ভালোবাসার দিক থেকে হোক, তোমাদের সম্পর্কের দিক থেকে হোক, তোমাদের বিবাহিত জীবনে হোক, কেরিয়ারে হোক, তোমাদের সকল দিক থেকে একটা অপরচুনিটি আসতে চলেছে। তোমরা দেখো, যারা বিবাহিত, যারা অবিবাহিত, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, একটা পরিবার তোমরা পেতে চলেছো। আর কি আছে দেখে নিই। তোমাদের জীবনে দেখো ওয়েল পার্সোনালিটি আছে, তোমরা একটা স্ট্রেংথের এনার্জি নিয়েছো। তোমাদের জীবনে যাই আসুক না কেন, সেখানে তোমাদের জয়, সাকসেস তোমাদের অবশ্যই অবশ্যই বন্ধু আসতে চলেছে। আর কি আছে দেখে নিই। আর কি আছে দেখো, কোথাও গিয়ে তোমরা একটা পার্টি টাইম, কোয়ালিটি টাইম, একটা রিল্যাক্স টাইম কিন্তু কাটাতে চলেছো। কোথাও গিয়ে দেখো তুমি একটা জাস্টিস পেতে চলেছো। আর তোমার ওই পার্টনারের কাছ থেকে দেখো, আগে পার্টনার তোমাকে অবহেলিত করে একদিকে সমস্ত কিছু সে করে গেছে, তোমাকে ভালোবাসেনি, তোমার জন্য কিচ্ছু তাকায়নি। এইবার দেখো তোমার পার্টনার তোমাদেরকে একটা ব্যালেন্স দিতে চলেছে, একটা সহযোগিতা তোমাদের সাথে করবে। তোমাদের ব্যবসার দিকেও কিন্তু একটা ভালো কিছু দিক আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আর কি না, তোমাদের এই যে তোমাদের পরিস্থিতি ছিল, যে এই মুহূর্তে তোমাদের পরিস্থিতিটা ভালো নয়, দাঁড়ানোর চেষ্টা করছো, কিন্তু মূল পজিশনটা তোমাদের ভালো নয় বলে দাঁড়াতে পারছো না। কিন্তু অবশ্যই বন্ধু বলবো দাঁড়াতে পারবে, তবে কিন্তু তুমি থার্ড পার্টি থেকে একটু খেয়াল রাখবে। সেখানে কিন্তু কোথাও গিয়ে একটা ঠকানোর প্রবণতা থাকতে পারে থার্ড পার্টির। আচ্ছা, আর তোমরা ভেবেছো যে অনেক পরিশ্রম করে ফেলেছো, সেই পরিশ্রম থেকে কোথাও গিয়ে ক্লান্ত হয়ে নুয়ে পড়েছো বন্ধু। আমি বলবো তোমাদের অনেক অনেক দরজা খুলে যাচ্ছে। দেখো, তোমাদের মধ্যে যে এই যে লড়াই ঝগড়াটা বন্ধু হয়েছিল তোমার আর তোমার পার্টনারের সাথে, বা যে কোনো কারোর সাথে যে লড়াই ঝগড়াটা হয়েছিল, সেখানে অনেক মানুষ ইনভলভ হয়েছিল। এবার তোমরা জাস্টিস পেতে চলেছো। আর পেতে চলেছো। দেখো, এইখানে যে তোমাদের থার্ড পার্টি সম্পর্কটা নষ্ট করে দিয়েছিল, সেটাও কোথাও গিয়ে ভালো হতে চলেছো। দেখি কতদিনের মধ্যে আমার বন্ধুরা জাস্টিস পাবে। ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে, তারা কত দিনের মধ্যে তাদের এক্স পার্টনারের কাছ থেকে জাস্টিস পাবে। ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে, তারা কত দিনের মধ্যে তাদের এক্স পার্টনারের কাছ থেকে জাস্টিস পাবে। কত দিনের মধ্যে এক্স পার্টনারের কাছ থেকে জাস্টিস পাবে। আদৌ কি জাস্টিস পাবে? তুমি তো এখানে দেখালে জাস্টিস পাবে। একটু ক্লিয়ার করে ডিভাইন বলো যে সত্যিই কি জাস্টিস পেতে চলেছে, কি আসছে। বলো ডিভাইন, সত্যি কি জাস্টিস পেতে চলেছে? কত দিনের মধ্যে জাস্টিসটা পাবে? আচ্ছা, বটম অফ দ্য ডেকে দেখো, তোমরা কোথাও দূরে কোথাও চলে যেতে চাইছো, দূরে কোথাও যেতে চাইছো।
আর তোমরা অনেক পরিশ্রম করে ফেলেছো, তার জন্য তোমরা ভাবছো আর 6টা মাস ওয়েট করি, 6টা মাস দেখে যাই, তারপরে মুভ অন করবো। কেউ কেউ কিন্তু আবার মুভ অন করেও চলে যেতে চাইছো। আচ্ছা, এখানে দেখে নেব যে যা তো দেখে জাস্টিস পাবে, অবশ্যই দেখে নেব। এখানে এখানে তোমরা ব্যালেন্স করছো। অনেকে কিন্তু বিদেশে যাওয়ার জন্য বিদেশে পাড়ি দেবে, অবশ্যই বিদেশে যাওয়ার কিন্তু যোগ দেখতে পাচ্ছি। তোমাদের জীবনে একটা সুখবর আসতে চলেছে, ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। একটু সেখানে এফর্ট দাও বন্ধু, রাগ জেদটা কমিয়ে দাও। যে রাগ জেদটা তোমার মধ্যে রয়েছে সেই রাগ জেদটা কমিয়ে দিয়ে যতটা পরিশ্রম করছো করে যাও। পরিশ্রম করছো কিন্তু তার মধ্যেও তুমি তোমার সেই পার্টনারের দিকে দেখো, লক্ষ্য রেখেছো সে কী করছে, কোথায় যাচ্ছে, কি অবস্থায় রয়েছে। হ্যাঁ, জাস্টিস তো তোমরা দেখো অবশ্যই অবশ্যই করে জাস্টিস পাবে। আর কি পাবে না, তোমরা যে এই যে দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে রয়েছো, সেই অবস্থার কোথাও গিয়ে কিন্তু একটা চাকা ঘুরে তোমাদের পরিবর্তন আসছেই আসছে। এই যে ডিপ ডিপ্রেশনে রয়েছো, তোমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও ডিপ্রেশনে চলে গেছে অনেকে, কিন্তু এই যে টাকা পয়সার প্রবলেম রয়েছে, এর থেকে তোমাদের ট্যালেন্ট যেগুলো আছে, এই ট্যালেন্টের মাধ্যমে তোমরা সব কিছু করতে পারবে। জীবনে গ্রোথ আছে, ট্যালেন্টগুলোকে বের করে নিয়ে আসো বন্ধু, ট্যালেন্টগুলোকে কাজে লাগাও। যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছো তাদের জীবনে প্রচুর উন্নতি আছে। যারা তোমার আঁকার কাজ করো, যারা হচ্ছে তোমার বিউটি পার্লারের কাজ করো, যারা তোমরা কি বলবো, যারা তোমরা পেন্টিংয়ের কাজ করো, অনেকে গ্লাস পেন্টিং করো, বা অনেকে হচ্ছে শৌখিন কিছু জিনিসপত্র তৈরি করো, তাদের সবার জীবনে সাকসেস আছে। তোমার জীবনে যে ক্রিয়েটিভ ট্যালেন্টগুলো আছে, সেই ক্রিয়েটিভ ট্যালেন্টগুলোকে বের করে নিয়ে আসো বন্ধু, বোর হয়েও না। তাহলে তোমাদের ভাগ্যের চাকা অবশ্যই অবশ্যই বন্ধু ঘুরতে চলেছে, জাস্টিস অবশ্যই পেতে চলেছে। আচ্ছা, দেখে নিই কাল রাত্রিবেলায়, গতকাল রাতে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি কিছু চিন্তা করেছে। গতকাল রাত্রিবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি তাদেরকে নিয়ে কিছু চিন্তা করেছে। গতকাল রাত্রিরে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি তাদেরকে নিয়ে কিছু ভাবলো, দেখে নিন। ডিভাইন বলো, গতকাল রাত্রিরে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা তাদেরকে নিয়ে কিছু ভাবলো, আমার ভিউয়ার্সদের নিয়ে কি কিছু ভাবলো, কি ভাবলো ভিউয়ার্সদের নিয়ে কি কিছু ভাবলো, ভিউয়ার্সদের নিয়ে কি কিছু ভাবলো, কি ভাবলো ভিউয়ার্সদের নিয়ে, কি ভাবলো, কি ভাবলো ভিউয়ার্সদের নিয়ে। দেখো, গতকাল রাত্রিবেলায় তোমার পার্টনার কিন্তু তোমার জন্য প্রচণ্ড কান্নাকাটি করেছে। আমার কেন জানি না এটা দুদিন ধরে, সত্যি বলছি তোমাদেরকে, হ্যাঁ তোমরা হয়তো ভাববে দুদিন ধরে, আমার কেন মনে হচ্ছে যে তোমাদের পার্টনাররা তোমাদেরকে নিয়ে খুব মানে কান্নাকাটি করছে। একটা দেখো, কোথাও গিয়ে সে টাকা পয়সাতে একটা স্টাকড হয়ে গেছে, কোথাও গিয়ে সে একটা ঝুলে গেছে, দেখো ঝুলে, তাকে সিদ্ধান্ত বদল করতে হবে। কোথাও গিয়ে একটা তাকে, সে কিন্তু লাক্সারি লাইফ একটা কাটাতে চাইছে, গাড়ি বাড়ি সব কিছু নিয়ে তোমাকে নিয়ে কাটাতে চাইছে। তো গতকাল রাত্রে সে কী ভাবলো তোমার জন্য, সে দেখো কোথাও সিদ্ধান্তই নিতে পারছে না। তার কাছে ভালো জিনিস রয়েছে, ডিভাইনও কিছু দিচ্ছে তাকে, কিন্তু সে ডিসিশান মেকিং পাওয়ারটাই নেই, চলে গেছে, সে কোথাও সিদ্ধান্ত নিতে পারছে না। গতকাল রাত্রে ভাবলো যে আমাদের সম্পর্কটা তো এই ডেথ হয়ে গেছে, আর কি কোনো দিন সম্পর্কের উন্নতি হবে? আমি বলবো অবশ্যই হবে। সূর্য উঠবে, কোনো মৃত মানুষ যদি মরে যায় তার আত্মার থেকে আর একটা নতুন মানুষের জন্ম হয় না। ডেথ মানেই কিন্তু আবার শুরু, আবার হবে। সে ব্যালেন্স করতে চাইছে, দেখো
তোমার সাথে কিন্তু ব্যালেন্স করতে চাইছে। তোমার প্রতি তার গতকাল রাত্রে প্রচণ্ড পরিমাণে ইমোশান একটা ওভারফ্লো হয়েছে। কোথাও গিয়ে কিন্তু একটা সে শান্তির বার্তা তোমাকে পাঠাচ্ছে বা চাইছে। কোথাও গিয়ে দেখো সে ম্যানিফেস্ট করছে। তার কাছে তার মনেও আনন্দ নেই, বডি ল্যাঙ্গুয়েজেও কোনো আনন্দ দেখাচ্ছে না, কিন্তু তার কাছে যা আছে, ধরো পেন্টিকল সোড, তোমার হচ্ছে ওয়ান্স যা আছে, সেইগুলো এত কিছু দিয়ে সে কিন্তু ম্যানিফেস্ট করে জীবনটাকে পাল্টানোর চেষ্টা করছে। সেই ব্যালেন্স করে যাচ্ছে। কোথাও গিয়ে সে ভাবছে আমাকে একটা অ্যাকশান অবশ্যই নিতে হবে যাতে সম্পর্কটা ভালোর দিকে আসে। আর গতকাল রাত্রিরে দেখো তোমাকে নিয়েই ভেবে ভেবে কিন্তু তোমার পার্টনারের মাথার যন্ত্রণা হয়ে গেছে। খুব কান্নার একটা আবেগের মধ্যে দিয়ে তোমার গতকাল রাত্রিরে তোমার আমার দুদিন ধরে কেন জানি না বন্ধুরা মনে আসছে, এটা আমি জানি না যে কেন, মানে তোমার পার্টনার খুব কাঁদছে তোমার জন্য। সে দেখো এইভাবে কোথাও গিয়ে একটা বন্ধনে কিন্তু আবদ্ধ হয়ে আছে। এর থেকে সে বেরোতে পারছে না, তার দিকে কেউ না তাকিয়ে পারছেই না, এমন বন্ধনে আবদ্ধ হয়ে আছে। আর কি না, সে চাইছে যে সে কিন্তু ইমোশনাল একটা মানুষ। দেখো এখানে এটা হচ্ছে চন্দ্রের কার্ড এসেছে, এখানে এটা দুটো কাপ রয়েছে, এখান থেকে ভালো মন্দ দুটো দিকই কিন্তু আসে। সেই কোথাও গিয়ে দেখো এখানে একটা মানে আমরা কোর্ট কেসেরও ব্যাপার দেখতে পাচ্ছি। সেইখান থেকে তোমার পার্টনার যাদের কোর্ট কেস চলছে বা চলবে ভাবছে তারা যে আমি ওখান থেকে যদি তোমাকে জাস্টিস দিতে পারে, সেই কথাও সে অ্যাকশান নেবে কোথাও গিয়ে ওখানে, তাহলে তোমাকে যদি জাস্টিস দিতে পারে, এই কথাটাও কিন্তু তার মনের মধ্যে গতকাল রাত্রিবেলায় তোমাকে নিয়ে আর কি ভেবেছিল দেখি ডিভাইন বলো। এগুলো তো তুমি দেখালে, আর কি কি ভাবলো গতকাল রাত্রিবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের মনে গতকাল রাত্রিরে আর কি কি ভাবনা আসলো, আর কি কি ভাবনা আসলো দেখিনি, আর কি কি ভাবনা আসলো তার মনে, আর কি কি ভাবনা আসলো। আচ্ছা, বটম অফ দ্য ডেকে কি আছে দেখিনি, তারপরে আমি বলছি আর কি কি ভাবনা আসলো। দেখো তোমার পার্টনার সেই কোথাও গিয়ে ব্যালেন্স করতে চাইছে, কিন্তু এই মুহূর্তে তো তার মূল পজিশনটা দেখো ভালো নয়। চন্দ্রের অবস্থা খুব খারাপ রয়েছে, চন্দ্র উল্টে রয়েছে, মন তার একদম ভেঙে চুরে একদম তছনছ হয়ে গেছে তোমার পার্টনার। কোথাও গিয়ে সে ব্যালেন্স করতে চাইছে কিন্তু ব্যালেন্স করে যে উঠতে পারছে না বন্ধু। এখানে গিয়ে সে কি করছে না, তার মনেও আনন্দ নেই, মানে তার শরীরের বডি ল্যাঙ্গুয়েজেও কোনো আনন্দ নেই, কিন্তু তার কাছে সব রয়েছে, কোথাও কিন্তু হারিয়ে যায়নি, তার কাছে সব রয়েছে। সেগুলো দিয়েই কিন্তু সে কোথাও গিয়ে একটা মানে ম্যাজিকের মতো তার জীবনটা ঘোরাতে চাইছে। আর কি ভেবেছে না, তোমাকে নিয়ে ভেবেছে যে তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, তোমার মধ্যে রোমান্স আছে, তোমার মধ্যে ইউনিক প্রকৃতির মানুষ তুমি, তোমার মানে জীবনে কোথাও একটা যে গ্রোথ হবে তার এটা একটা বিশ্বাস আছে। সে এটাও ভাবলো যে তোমাদের দুজনের মধ্যে যে গ্রোথ হবে সেটাও ভেবেছে। আবার কোথাও গিয়ে সে ভাবছে যে তুমি তো একজন সৎ মানুষ, হ্যাঁ তোমার সেই সততার মধ্যে তোমার একটা অহংকার আছে, সেইটাও সে কিন্তু গতকাল রাত্রিরে ভেবেছে। তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তোমার মধ্যে ইউনিক প্রকৃতির মানুষ, তোমার মধ্যে রোমান্টিকতা আছে। সে ভাবছে কোথাও গিয়ে তোমাদের জীবনে একটা গ্রোথ অবশ্যই হবে সম্পর্কে, একথা ভেবেছে। কিন্তু সে কোথাও গিয়ে আবার ডিপ ডিপ্রেশানে চলে যাচ্ছে। দেখো আবার সে কি ভাবছে না, ভাবছে তার ভাবনাগুলো অনেক রকম। দেখো কোথাও গিয়ে ভাবছে যে আমাকে ব্যালেন্স করতেই হবে, কোথাও একটা দূরে কোথাও চলে যেতে হবে, সেখানে গিয়ে সেটেলড হতে হবে। কিন্তু সে তার জীবনে সুখবর বন্ধু আসছেই আসছে।
কোথাও গিয়ে তোমার সাথে গ্রোথ চাইছে, একটা ভিক্টরি চাইছে বন্ধু। দেখো আর কি চাইছে না, সে যে আরও 6টা মাস সে ওয়েট করতে চাইছে, ভাবছে আর 6টা মাস পরিশ্রম করে ওয়েট করে দেখি, তারপরে না হলে আমি মুভ অন করে বেরিয়ে যাব। আর কি কোথাও গিয়ে সে অ্যাকশান নিতে চাইছে, দ্রুত কোথাও একটা অ্যাকশান নিতে চাইছে। আর ভাগ্যের চাকা সে যাতে তাড়াতাড়ি ঘুরে যায় সেটাও যেন সে কোথাও গিয়ে গতকাল রাত্রিরে চিন্তা করছে। এই যে থার্ড পার্টি রয়েছে তাদের, তোমাদের দুজনার জীবনে, সেটাও গিয়ে ভাবছে। আর কোথাও গিয়ে যে একটা আটকে রয়েছে কোনোখানে, একটা গণ্ডির মধ্যে, সেখান থেকে কী করে বেরোবে সেটাও সে চিন্তা করেছে। আর কি চিন্তা করছে, তার পয়সা কড়ির আর্থিক দিকটার কথাও কিন্তু সে কোথাও গিয়ে বন্ধু একটা চিন্তা করছে। তবে তুমি কি তোমার পার্টনারের কাছ থেকে জাস্টিস পাবে? তোমরা কি তোমার পার্টনারের কাছ থেকে জাস্টিস পাবে বন্ধু? ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তারা কি তাদের পার্টনারের কাছ থেকে জাস্টিস, ভালোবাসা আগের মতো পাবে? দেখিনি জাস্টিস, ভালোবাসা আগের মতো পাবে বন্ধু, দেখিনি কোথাও গিয়ে জাস্টিস, ভালোবাসা সব কি আগের মতো পাবে? দেখিনি। দেখো কোথাও গিয়ে সে তো ডিপ ডিপ্রেশানে রয়েছে, সে ডিপ্রেশান কাটিয়ে উঠতে পারছে না। আর তোমার সাথে যে এই রকম পরিমাণে লড়াই ঝগড়া একটা হয়েছিল সেটাও কিন্তু তার মাথার মধ্যে ঘুরছে। আর সে একটা কোথাও গিয়ে বেঁধে পড়ে রয়েছে, সেখান থেকে কোনো একটা বন্ধনে আটকে রয়েছে, সেখান থেকে সে বেরোতে পারছে না, তার অবস্থা খুব খারাপ। সেখান থেকে সে একদমই চেষ্টা করে যাচ্ছে কিন্তু বেরোতে পারছে না। তার জন্য তার রাগ জেদ একটা ভিতরে রয়েছে, কিন্তু সে তার চালিয়ে যাচ্ছে। সে চাইছে যে তোমার সাথে সম্পূর্ণটাভাবে টাকা পয়সা ভালোবাসা সব কিছু দিয়ে তোমার সাথেই থাকতে চাইছে। দেখো আর তোমাকে সে কি চাইছে না, তোমার সাথে কি চাইছে, তোমার সাথে চাইছে যে তোমার সাথে বিবাহটা হোক, তোমার সাথে সম্পর্কটা আরও নিবিড় হোক। চাই যারা বিবাহিত আছো তাদের পার্টনাররা চাইছে সম্পর্কটা আরও নিবিড় হোক, কোথাও গিয়ে আরও গাঢ় হোক সম্পর্কটা। যারা অবিবাহিত রয়েছে তাদের পার্টনারও চাইছে বিবাহের খবর নিয়ে তোমাদের বাড়ি যেতে। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো তারাও চাইছে কোথাও গিয়ে সম্পর্কটা একটা নিবিড়তা আসুক। আচ্ছা আর কি চাইছে দেখো, এই কার্ডটা আগেও বললাম যে এই কার্ডটা আসা মানে ভালো মন্দ দুটো দিকই বোঝায়। এটা চন্দ্রের কার্ড, এখান থেকে সে দেখো ভাবছি কোথাও গিয়ে কোর্ট কেস যে হবে সেখানে তোমাকে একটা জাস্টিস অবশ্যই দিতে চাইছে। সে একটা দেখো হ্যাপি ফ্যামিলি তোমার সাথে কাটাতে অবশ্যই চাইছে, জাস্টিস দিতে চাইছে, হ্যাপি ফ্যামিলি কাটাতে চাইছে। দেখো হাসি খুশি একটা জীবন চাইছে, সূর্যের মতো একটা জীবন চাইছে। সে যে থার্ড পার্টির এই যে ঠক প্রবণতার মধ্যে যে পড়ে গিয়ে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সেখান থেকে সে কোথাও গিয়ে একটুখানি কিন্তু বেরোতে চাইছে। এবার দেখে নিই বটম অফ দ্য ডেকে কী বলছে, বটম অফ দ্য ডেক কী বলছে। দেখো দেখো এখানে গিয়ে দেখো সে কোথাও গিয়ে একটা চাবি কাঠি খুলতে চায়, মানে যে জায়গাটার চাবি, সম্পর্কের চাবি সেই তো দিয়েছিল, সেই চাবি কোথাও গিয়ে সেই কিন্তু খুলতে চাইছে। তার মানে কোথাও গিয়ে ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস রেখে সেই চাবিকাঠি সে খুলতে চাইছে। কোথাও গিয়ে তার একটা ইমোশান কিন্তু ওভারফ্লো হচ্ছে তোমার জন্য, শান্তি চাইছে জীবনে। এবার দেখে নেব যে ডিভাইন তোমাদের কি বলতে চাইছে, ডিভাইন কি বলতে চাইছে। ডিভাইন তুমি বলো আমার ভিউয়ার্সদের তুমি কি বলতে চাইছো, যাদের কোর্ট কেস চলছে বা যাদের চলছে না, দুইজনকেই তুমি কি বলতে চাইছো। যাদের কোর্ট কেস চলছে বা যাদের চলছে না
উভয়ের জন্যই তুমি একটা উত্তর দাও ডিভাইন, তুমি একটা উত্তর দাও, উভয়দের জন্যই তুমি একটা উত্তর দাও, তুমি তোমার পরামর্শ, একটা গাইডেন্স দাও ডিভাইন। তোমার কাছে এটা আমার রিকোয়েস্ট একটা। দেখো কোথাও গিয়ে তুমি বলছে, তোমাদের ডিভাইন বলছে কোথাও একটা তোমাদের মানে বেড়াতে যাওয়ার কথা বলছে, এখানে ট্রাভেল এনার্জি দেখাচ্ছে। নিশ্চয়ই তোমরা কেউ কোথাও বেড়াতে গেছিলে বা যাবে বলে তোমরা তৈরি হচ্ছ। এই যে তোমাদের যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, এর থেকে তোমরা অনেকটা রিল্যাক্স পাবে। কোথাও দেখো বলছে দ্রুত দ্রুত কিন্তু তোমাদের কোথাও যেতে হতে পারে। আর কি বলছে না, তোমাদের এক জীবনে কিন্তু সাকসেস আছে। দেখো ডিভাইন বলছে সাকসেস আছে। আর কি বলছে না, এই যে তোমরা তোমাদের জীবনে দুঃখ দৈন্য একটা দারিদ্রতা বীজ যোগ চলছে, এটা ডিভাইন তো জানে। সেখান থেকে ডিভাইন বলছে যে দেখো তোমরা কাউকে সাপোর্ট হিসাবে পাবেই। আর তোমাদের জন্য তোমার পার্টনার কোথাও গিয়ে তোমাদের দেখো সেই মানে বলবো ঠাকুর বাড়ি যাচ্ছে, কোনো তান্ত্রিক বাড়ি যাচ্ছে, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, তোমার কারোর সাথে সম্পর্ক হলো কি না, তুমি কেমন আছো, তুমি কারোর সাথে বিয়ে করে নিলে কি না, এইসব সে কিন্তু জানতে যাচ্ছে। এটাও ডিভাইন কোথাও কিছু গিয়ে কিন্তু প্রোভাইড করতে চাইছে তোমাকে। আর তোমার ডিভাইন বলছে যে তুমি কোথাও গিয়ে একটা দূরে চলে যাওয়ার কথা ভাবছো, কিন্তু ভেবো না, ব্যালেন্স করতে হবে তোমাকে। কোথাও গিয়ে তোমাদের এই ভালোবাসার বন্ধনের মধ্যে থার্ড পার্টি তো আছে, এটা তো ডিভাইন তোমাদেরকে জানান দিচ্ছে। আর ডিভাইন কি বলছে দেখে নি। দেখো ডিভাইন বলছে তোমাদের ভালোবাসার একটা ছোড়া তো তোমরা খেয়েছো। এখানে গিয়ে সূর্য মানে কোথাও উদাস নিরাশ হয়ে চলে যেতে চাইছো, কিন্তু চলে যেও না। ডিভাইন বলছি সূর্য উঠবে, তোমাদের মধ্যে ব্যালেন্স করা এখনই সম্ভব হবে। এটা ব্যালেন্সিং টাইম, তোমাদের মধ্যে গিভ অ্যান্ড টেক একটা অবশ্যই অবশ্যই হবে। দেখো তোমরা 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছো, 12টা রাশির গুণগুলো তোমাদের মধ্যে আসবে। তোমাদের জীবনে গ্রোথ আছে, তোমাদের জীবনে সব সুখ আসতে চলেছে, সব ডিভাইন তোমাদেরকে বলে দিল। ঠিক আছে বন্ধু, আজকের মতো টাটা, বাই বাই। আবার একটা ভিডিওতে তোমাদের সাথে চলে আসবো।